মাদক নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ ওই যুবককে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। এ ঘটনায় 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানায় মাদক নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো ছবিতে রিপোর্ট। শরীর জুড়ে আঘাতের চিহ্ন নিয়ে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদ হক্কানি। পৌরসভার ব্রিজ রোডের বাসিন্দা এ যুবকের অভিযোগ, শহরের জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। পরিবারের সদস্যরা জানান, গত বছরের 28 আগস্ট অসুস্থ অবস্থায় মুর্শিদকে এখানে ভর্তি করা হয়। গত 11 ফেব্রুয়ারি স্বজনরা মুর্শিদ হক্কানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পান। ইসএস পাইপ দিয়ে আর বড় পেয়ারার গাছের ডাল দিয়ে লাবিব একটা, তারপরে সিয়াব একটা, আদিক একটা, তালহা একটা, বাদন ভাই একটা, এই 5 জন মিলে আমাকে পিটে 2-2.5 ঘন্টার মতন ওখান থেকে পিটেছি আর কি। গামছা মুখে ঢুকে দিয়ে, হাত পা বাঁধ দিয়ে, ফির মাঝিয়ে ফেলে মনে করেন পেছনে পুরোটাই মনে করেন অচল করে ফেলেছি। সরকারের কাছে একটা অনুরোধ করি, এর জন্য সুষ্ঠু বিচার হয়, এটাই চাই। আর যেন কোনো কারো উপর এরকম টর্চার না করা হয়। কর্তৃপক্ষ বলছে, ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টা একটু পরে জানছি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, তো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তাদেরকে উইথড্র করে নিছি ওখান থেকে, এবং তাদেরকে আমরা অলরেডি সাসপেনশনে রাখার মতোই, এখনও সিদ্ধান্ত আসেনি, তবে হয়তো আজকালকার মধ্যে একটা আসবে। এ ঘটনায় মুর্শিদের বড় ভাই বাদী হয়ে মাদক নিরাময় কেন্দ্রের 5 জনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।